রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের একটি বিষয় খুবই আশ্চর্যজনক। একজন মুমিন যখন ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, তখন সে ধৈর্য ধারণ করে। তখন এই বিপদরা সওয়াবে পরিণত হয়ে যায়। এই বিপদ হয়ে যায় তার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের একটি মাধ্যম। আবার একজন মুমিন যখন ভালো অবস্থানে পৌঁছে যায়, আনন্দদায়ক কোনো কিছু পায়, তখন সে শুকরিয়া আদায় করে। এই শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে সে তার প্রভুর পক্ষ থেকে কল্যাণ লাভ করে থাকে। আপনারা দেখেছেন, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এবছরের মতো পানি কি আপনাদের দেশে আর কখনো হয়েছে? আপনাদের এ যাবৎ বয়সে কখনো কি দেখেছেন এই পরিমাণ পানি? কত বছর আগে দেখেছেন? ওই পানিটা কিভাবে হয়েছিল বলতে পারবেন? খুব বেশি বৃষ্টির কারণে? এবছর খুব বেশি বৃষ্টি হয়েছে? বৃষ্টি তেমন এই সময়ের মতো হয় নাই। পানি হলো কেন? না, বন্যাটা হচ্ছে আমাদের দেশকে তলিয়ে দেওয়ার জন্য 182টির মতো গেট খুলে দেওয়া হয়েছে। তারাও বিপদে পড়েছিল, আমাদের দেশে পানি ছেড়ে দিয়ে তারা বিপদ থেকে বাঁচার চেষ্টা করেছেন। পানি না ছেড়েও তাদের উপায় ছিল না। তবে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যোগাযোগ করে পানি ছাড়লে এই পরিমাণ ক্ষতি আমাদের হতো না। আমি লক্ষ্য করেছি অনেকেই বাড়ি তলিয়ে যাওয়ার কারণে ছাগল কাঁধে করে তারপর নিতে হয়েছে। অনেকের মাল সামানা নিতেই পারে না ঘর থেকে। কিন্তু পানি ছাড়ার আগে যদি ইনফরমেশন করা হতো, অন্তত যার যার সম্পদ নিয়ে একটু নিরাপদ জায়গায় যাওয়ার সুযোগ হতো। পানিগুলো ইনফরমেশন ছাড়ার কারণে আমরা এখন ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আশার বাণী হচ্ছে, বিভিন্ন সময় আমাদের দেশে বন্যা হয়, সিডর হয়েছে, বড় বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর যেভাবে এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাওয়ার জন্য নিজেদের হাত প্রসারিত করেছে, ইতিপূর্বে এরকম আর করেনি। এ দ্বারা বোঝা যাচ্ছে এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হতে চায় এবং আর বিশৃঙ্খলা বিচ্ছিন্ন থাকতে চায় না। এদেশের মানুষ বিচ্ছিন্ন হলে, উচ্ছৃঙ্খল হলে এবং দলে দলে বিভক্ত হলে কি পরিমাণ ক্ষতি হয় বিগত হারে হারে টের পেয়েছে। সেই জুলুম, নির্যাতনে, নিপীড়নে মানুষ এতটুকু শিখতে পেরেছে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে, দিনের স্বার্থে, মানুষের স্বার্থে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সে ঐক্যবদ্ধ হওয়ার একটি নমুনা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে গেলে সারা বাংলাদেশ থেকেই ঐক্যবদ্ধভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হয়েছে। আমরা আশা করি এই ধারাবাহিকতা আমরা যদি চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাক বলেছে তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো।